মাছগুলি খালা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন রাঁধুনিদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, তারই ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের বেদে পল্লীতে, আর আমাদের একজন বেদে আপু আপনাদেরকে আজকে মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে। তাহলে দেখতে থাকুন আপুর সেই সুন্দর হাতের সুন্দর রান্না। আপু আজকে আমাদের দেখাবে রিটা মাছ দিয়ে হাগরার ডাটা দিয়ে মজাদার সুস্বাদু রেসিপি। প্রিয় ভিউয়ার্স, তাহলে দেখতে থাকুন আপুর হাতের আজকের এই মজাদার রেসিপি। এই যে প্রিয় ভিউয়ার্স, হাগরা, এটাকে শাক রান্নার জন্য দেখুন এই ডাটাটা, দেখুন হাগরা শাক, ডাটা শাক আনবে। যতদূর গেছি গ্রামে আসতেই পারি না, আসতে দিন না ছোট দিন। কি মাছ এটা? মোচন রিটা কয়, রিটা মাছ। রিটা কেজি কত? মাছ লিটা। লিটার কেজি কত? কেজি কত? 230 ধনে পাতা 10 টাকা, 10 টাকা। 20 টাকা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো খুলে লাই মাছ ছাগল। লাখ 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 এই কাঁচা মারিস দেনটা মলি নাই দেনটা। এই কালিকা কালিকা সুন্দর রিটা মাছ একদম। হ্যাঁ, একেবারে বলিথাল কুয়াকাটা, বলিথাল কুয়াকাটা লিটা। এটা খাবেন কি দিয়ে? ধনে পাতা, পেঁয়াজ, রসুন, আদা, জিরে পাতা, তারপরে হলুদ পাতা, মরিচ পাতা, সবকিছু দিয়ে একবারে। সোয়াবিন তেল, এরপরে গরম মশলা ভাজা। বাহ, দেখছেন রান্না খাওয়ালো। কতগুণ চালের ভাত খেতে পারিস? আমি 150 চালের ভাত নানলে 50 গ্রাম চালের ভাত খাই। বড় ভাই সুন্দর করে কিন্তু আপনার রিঠা মাছ, এই যে রিঠা মাছ কাটতেছে। সাগরের রিঠা। কোন সাগরের রিঠা? সাগরের রিঠা। সাগরের রিঠা। এই পড়িস না, কাদায় পড়িস না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ করে কাটার জন্যই তো ভালো হয়েছে। নাম দিয়ে কাটতে এই দেখেন কাটা। রিঠা রিঠা এই যে শুটিয়ে ফেলছে এই যে মাছ আইছে রে মাছ। বাহ, এই যে দেখুন মাছ কাটা কিন্তু শেষ আজকে রিঠা মাছ। আর এই মাছ দিয়ে কিন্তু আপনাদের দেখানো হবে মজাদার সুস্বাদু রেসিপি। এখন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে আপনার তরকারি রান্নার জন্য। এই দেখুন কত ফাস্ট, একদম খুব দ্রুত পেঁয়াজগুলো একদম কুচি করে নিচ্ছে আর সুন্দর একটা বাটিতে কুচি করে রাখা দেওয়া হচ্ছে।
এই যে এখন এটা কি রসুন, আপনার রসুনগুলা এখন ছিলে নেওয়া হচ্ছে। মাছগুলো এখন সুন্দর করে আপনার পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটা কি হলুদের গুঁড়া। আর তার সাথে দেওয়া হচ্ছে, আর এখন দেওয়া হলো কিছু পরিমাণে মরিচের গুঁড়া। আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে, আর এখন লবণ। ভাত হয়ে গেছে বড়াই। হ্যাঁ আপু, এই যে আমাদের আপু কিন্তু আপনার এই যে ভাত রান্না করে ফেলছে, ভাত প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এটা এখন নামানো হবে। আপনার টিনের চুলা, প্রতিদিন কিন্তু আমাদের এই বেদাপুরা টিনের চুলায় কিন্তু রান্না করে। খড়িগুলি দেখুন, ছোট ছোট খড়ি দিয়ে দেওয়া হলো আপনার আগুন জ্বালানোর জন্য। আপনার সেই আগ্রা শাকের ডাটাগুলি, হ্যাঁ এই যে এখন ডাটাগুলি দেখুন দিয়ে দেওয়া হচ্ছে, ভাজি করা হবে। আপু এটা ভাপ দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আর এখন আপনার ভাপ দেওয়া হচ্ছে। বাহ, এই যে এখন আপনার ডাইকা দেওয়া হলেও কিছু সময় এটা সিদ্ধ হলে তারপর এটা দিয়ে আপনার রান্না করা হবে। এই যে একটা তরকারি, হ্যাঁ এটার নাম হলো হাগরা তরকারি। রাস্তার ধারে ক্ষেতের আইলে ইরি ক্ষেতের পাশে এগুলি হয়ে থাকে। এই তরকারিটা আদতে অনেকে চিনে না, আবার চিনলে মনে করে নোংরা মনে করে খেলা করে, ঠিক আছে। কিন্তু এই তরকারিটা আদতে খুব খেতেও যেরকম সুস্বাদু, উপকারীও সেরকম। যেমন শরীরের রক্ত ক্লিয়ার হয়, হ্যাঁ যাদের বাতের ব্যথা, বিষ ব্যথা আছে, এগুলি খাইলে এগুলি আদতে মারাত্মক উপকার আছে। বাহ, বিষ ব্যথার জন্য, রক্ত ক্যান্সারের জন্য খুব ভালো, খুব ভালো। এই যে আপনার এখন ডাটাগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনার এখন কিন্তু সেই আপনার ডাটাগুলি এখন নামানো হলো হাগরা গাছের, দেখুন। আর এটা ঠান্ডা পানি দিয়ে এখন সুন্দর করে আপনার পরিষ্কার করে ধৌত করা হবে। এই যে এখন আপনার কিছু পরিমাণ আপনার লড়াই তেল দেওয়া হলো। আর দেখুন চুলার আগুনটা কিন্তু দুর্দান্ত ভাবে জ্বলতেছে। আর তার সাথে কিন্তু আপনার পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেওয়া হলো। এই যে এখন আপনার সবকিছু এই যে চুলায় দিয়ে দেওয়া হলো।
খালা এটা বাজে নেওয়া হইতেছে, হ্যাঁ? বাহ, তারপর এটা পাটায় বাইসা রান্না করা হবে। এই যে এখন আপনার পেঁয়াজ রসুন বাজার সাথে কিছু পরিমাণে জিরা দেওয়া হলো, আর এটাকে এখন পাটায় ফেসা নেওয়া হবে, তাই না খালা? এই যে এখন সুন্দর একটা ছোট বাটিতে সবকিছু এখন নামানো হচ্ছে। এই যে দেখুন এখন আরো চুলায় তেল দেওয়া হইলো। এই যে এখন আপনার সেই মাছের ডুমাগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন একদম তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। আপনার মাছগুলো হয়ে গেছে, আর এখন নামিয়ে নেওয়া হচ্ছে। মাছগুলো একদম তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। আর আপনাদের রান্না করে দেখানো হবে হাগরা ডাটা দিয়ে তরকারি রান্না করে। আর এর আগে কিন্তু আমাদের এক ভাই বলেছে হাগরার ডাটার কি উপকার রয়েছে এই সবজির ভিতরে। তাহলে কিন্তু আপনারাও হাগরার ডাটা কিন্তু গ্রামগঞ্জে আনাচে কানাচে আপনার হয়ে থাকে, আপনারা নিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন। আর এখন কিন্তু আমাদের এই খালা হাগরার ডাটা দিয়ে আপনার মাছ তরকারি রান্না করে দেখাবে। মাত্রাও বেশি। এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। আমাদের দুই ভাই বোনের রান্না। দেখেন বড় বোনে দিচ্ছে, এখন দেবে বড় বোনে মরিচের গুঁড়া, আর ভাইয়ে দিচ্ছি নাড়া। হয়ে গেছে রান্না। কড়াইর ভিতরে পাঙাশ মাছাল দিলাম আর সেই রকমই মরে জালালি সে প্রীতি আমার অন্তরে, আরে সে প্রীতি আমার অন্তরে। বাহ, গানে গানে কিন্তু হচ্ছে রান্না। প্রিয় ভিউয়ার্স, বুঝতেই পারেন রান্নাটা হতে যাচ্ছে কত মজাদার এবং সুস্বাদু। এখন এখন সুন্দর মতন মশলাটা কষা হবে, তারপরে রান্না শুরু করা হবে। গন্ধটা মুক্ত হবে, তারপরে রান্না একটা বাসনা আসবে, তারপরে হাকড়াটা দেওয়া হবে, তারপরে মাছ দিয়ে আমরা সুন্দর করে মশলা দিয়ে আমরা বাগার দিয়ে নামাই রাখবো। এই যে এখন আপনার সবকিছু বাইটা নেওয়া হচ্ছে, আপনার পেঁয়াজ রসুনগুলি যে আপনার ভেজে নেওয়া হয়েছিল এখন এগুলি আপনার বাইটা নেওয়া হচ্ছে। এদিকে কিন্তু আপনার সেই হাগরা ডাটাগুলো এই যে এখন মশলার সাথে একদম মিক্স করে নেওয়া হচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনার ভিডিও শুরু করি বিকাল থেকে, কারণ আমাদের এই বেদে খালারা আপনার গ্রাম থেকে আসার পর কিন্তু তারা রান্না শুরু করে। আর সেই রান্না করতে করতে কিন্তু আপনার সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়। এরপরে কিন্তু খালা আমাদের আপনার হাগরা ডাটা দিয়ে মজাদার তরকারি রান্না করে দেখাচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আরো ভালো হবে, চেষ্টা করব। এই দেখুন আপনার কত সুন্দর একটা কালার আসছে।
অসাধারণ, এক কথায় কি বলবো, একদম মজাদার একটা রান্না হতে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স। আপনারা একটু খেয়ে দেখুন। স্বাদ আছে খেতে আরো বেশি মজা। কোন বাটা মশলাটা এখন দিয়ে দেওয়া হলো, সে কিছুক্ষণ আগে যে পাটায় ফেসা নিছিল মশলাটা, এই দেখুন প্রিয় ভিউয়ার্স। আর এটা আর কিছুক্ষণ সময় সিদ্ধ হইলে কিন্তু আপনার ঝটপট রান্না হয়ে গেল আপনার হাগরার ভাতা দিয়ে মাছ তরকারি রান্না। বাহ, এই যে এখন মাছগুলি খালা দিয়ে দেওয়া হইলো। হ্যাঁ, এই দেখুন এই যে মাছগুলো, বাজা মাছগুলো এখন আপনার দিয়ে দেওয়া হলো। দেখুন প্রিয় ভিউয়ার্স, বাহ অসাধারণ কালার আসছে। তার সাথে কিন্তু মাছগুলি একদম মিক্সড হয়ে গেছে মশলার সাথে, আর তার সাথে কিন্তু রয়েছে দুর্দান্ত ঘ্রাণ। খালা, আজকে তরকারিটা কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার হয়েছে মনে হইতেছে। এই দেখুন প্রায় হয়ে গেছে, তাই না খালা? আর এটা এই যে হয়ে গেছে আজকের মজাদার মাছ তরকারি রান্না। খালা তাহলে নামাই ফেলেন এখন। এই যে, বাহ, তাহলে খালা আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আমাদের এই রান্নাগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।